হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইল স্পেশাল জিঙ্গার বার্গার। তো এই জিঙ্গার বার্গার আপনারা বাসায় কীভাবে তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিন এই কেএফসি স্টাইল স্পেশাল জিঙ্গার বার্গার তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। তো জিঙ্গার বার্গার তৈরি করার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেডি করে নিতে হবে। তো এর জন্য আমি নিয়েছি থাই পিস। জিঙ্গার বার্গারে সাধারণত থাই পিস ব্যবহার করা হয়, তবে এই অংশ না, এই পিসটা ব্যবহার করা হয়। তবে আপনারা চাইলে চিকেনের ব্রেস্টের পিস নিতে পারেন। তো এটাকে প্রথমে আমরা রেডি করে নিচ্ছি। আমি হাড় থেকে মাংস আলাদা করে নিয়েছি। এখন এই মাংসটাকে আমরা থেতো করে নেব। তো এটা যে কোনো ভারী কোনো জিনিসের সাহায্যে থেতো করে নিতে হবে, চাকুর পিছনের অংশ দিয়ে অথবা এরকম হ্যামার দিয়ে আমরা এটা থেতো করে নেব। তো আমি এই হ্যামারটাতে থেতো করে নিচ্ছি। যে কোনো কিছুতে জাস্ট মাংসটাকে থেতো করে নিতে হবে। তো আমি এটা থেতো করে নিচ্ছি। এভাবে সবগুলো থেতো করে নিতে হবে। দেখুন থেতো করতে করতে বেশ ফ্ল্যাট হয়ে বড় হয়ে গেছে। তো আমার এটা থেতো করা হয়ে গেছে, বাকিগুলো আমি থেতো করে নিচ্ছি। সবগুলো মাংস আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস আমরা দেব 1 টেবিল চামচের মতো, দিয়ে দিব 1 চা চামচ সরিষার পেস্ট। আপনাদের কাছে সরিষার পেস্ট না থাকলে সরিষা বাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন আমরা এটা খুব ভালোভাবে মাখিয়ে মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো ফিরে আসবো আধা ঘন্টা পর। তো আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি 4 টেবিল স্পুন চালের গুঁড়া, আর এখানে নিয়েছি 4 টেবিল স্পুন ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গার্লিক পাউডার, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব 1/4 চা চামচ টেস্টিং সল্ট। এগুলো সব উপকরণ এখন আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এটা আমি সরিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু দুধ, দিয়ে এটা ভালোভাবে আমরা মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি আরেকটা ডিম দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুধ, ফিরে এসেছি আধা ঘন্টা পর। আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এখান থেকে একটা অংশ তুলে নেব এভাবে। প্রথমে আটার মধ্যে কোটিং করব, দেন আমরা ডিমের মধ্যে কোটিং করব। কোটিং করার পর এভাবে ঝেড়ে নিতে হবে, যেন বাড়তি যে ময়দা আটা রয়েছে এগুলো যেন ঝরে যায়। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এটা ছেড়ে দিব। একটা হয়ে গেলে উল্টে দিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে দিয়ে দেবো সামান্য তেল, পেঁয়াজ দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে আমরা এটা ব্রাউন করে ভেজে নেব। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি মেয়োনেজ। আমি হোমমেড মেয়োনেজ নিয়েছি, এটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিচ্ছি লেটুস পাতা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা পেঁয়াজ। আমি যে পেঁয়াজ চিড়েতে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কেএফসি সেই স্পেশাল বার্গার সস। দেন এটার উপর দিয়ে দিচ্ছি আমি বার্গার সার্ভ করেছি টমেটো ক্যাচাপের সঙ্গে। তো টমেটো ক্যাচাপ, কেএফসি স্টাইল স্পেশাল বার্গার সস, মেয়োনেজ, বার্গার ব্রেড, এগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে। তো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।